বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি শেয়ার করার জন্য একদম 100% ক্রিস্পি, মুচমুচে, ঝরঝরে ভেটকি মাছের ফিশ ফিঙ্গারের একটা সহজ সরল রেসিপি নিয়ে। তা আপনিও যদি আমার মতো ফিশ ফিঙ্গার প্রেমী হন তাহলে এই ভিডিওটা একেবারে মিস করবেন না। তো চলুন শুরু করলাম আজকের এই রেসিপি। আমি প্রায় এখানে 250 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে নিয়ে লম্বা লম্বা আঙুলের মতো স্ট্রিপ করে কেটে নিয়েছি। এখন মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন লেবুর রস, আর এটাকে ম্যারিনেট করে নেব। এভাবে এটাকে 15 থেকে 20 মিনিট আমরা ছেড়ে দিচ্ছি। নেক্সট আমরা একটা মিক্সার জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 পিস কাঁচা লঙ্কা, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। মশলার মধ্যে দিচ্ছি 1 টিস্পুন হোমমেড গরম মশলা, হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পুদিনা পাতা, একগুচ্ছ ধনে পাতা, সাথে 1 টিস্পুন লেবুর রস। আর তার সাথে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই হাফ টিস্পুন চিনি। কোনো রকম জল না দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 20 মিনিট হয়ে যাওয়ার পর ভেটকি মাছের ফিলেগুলোকে টিস্যু পেপার বা ধোয়া কোনো কাপড় দিয়ে এভাবে পরিষ্কার করে শুকিয়ে নেব। মাছের ফিলেগুলো যত ড্রাই হবে ফিশ ফিঙ্গার তত মুচমুচে হবে, এর গায়ে তত ভালো মশলার কোটিং হবে। এখন মাছটাকে একটা পাত্রে ট্রান্সফার করে দিয়ে রেডি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে মাছের এপিঠ ওপিঠ দুদিকে ভালো করে লাগিয়ে ফ্রিজের মধ্যে মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। আমি এটাকে সারা রাতের জন্য ফ্রিজে এভাবেই ছেড়ে দেব। ব্যাস, পরের দিন আমরা একটা ডিম ফেটিয়ে নিচ্ছি যেটা বাইন্ডিংয়ের কাজ করবে। সাথে দিচ্ছি 2 টিস্পুন ময়দা, যেটা মশলাকে মাছের গায়ে ধরে রাখবে। ম্যারিনেশনের সময় যদি আগের দিনই ময়দা আমরা দিয়ে দিতাম তাহলে ফিঙ্গার কম খাস্তা হতো। এখন এটাকে মাছের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে কোট করে নেব। নেক্সট কোটিংয়ের জন্য আপনি চাইলে ব্রেড ক্রাম্ব অথবা আমার মতো এই বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। এখন আমরা একটা সেটআপ রেডি করে নেব। ফার্স্টে প্লেটে একটা ডিম, তার সাথে গোলমরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো নেব। যেহেতু মাছকে ডিম দিয়ে অলরেডি ম্যারিনেট করে নিয়েছি তাই মশলাযুক্ত মাছকে ফার্স্টে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে হাত দিয়ে হালকা চেপে চেপে কোট করে নেব। দেন আমরা এটাকে ডিমের গোলার মধ্যে চোবাবো। তারপর মাছের পিসটাকে উল্টে পাল্টে কোট করে এক্সেস ডিমটাকে ঝরিয়ে দিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে ভালোভাবে কোট করে নেব এবং একটা ছুরির সাহায্যে মাছের পিসের এই ধারগুলোকে একটু শেপ দিয়ে নেব। ব্যাস, সেম প্রসেস প্রত্যেকটা মাছের পিসের জন্য আমরা রিপিট করব। এবং এখানে একটা কথা বলে রাখি, যে ফিশ ফ্রাইগুলো অলরেডি কোটিং হয়ে যাবে সেগুলোকে আমরা অল্প অল্প ব্যাচে ফ্রিজে তুলে রাখবো এবং সেট হতে দেব, ততক্ষণ বাকিগুলো রেডি করে নেব। নেক্সট রিফাইন্ড অয়েল গরম হলে এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে এপিট ওপিট ভালো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে তুলে নেব। আপনি যদি সবগুলো একসঙ্গে না ভাজেন তাহলে এটাকে এভাবেই ফ্রিজের মধ্যে এয়ারটাইট কোনো কন্টেনারে রেডি করে রেখে দিতে পারেন। যখন মন হলো সন্ধ্যেবেলা গরম চায়ের সাথে গরম গরম ভেজে সার্ভ করতে পারেন। আর যেগুলো ভাজা হয়ে গেছে সেটাকে আমি এখন আম কাসুন্দি ও একটু শসা ও পেঁয়াজের সাথে সার্ভ করব। আম কাসুন্দির রেসিপিটা অলরেডি আমি শেয়ার করেছি, আপনি চাইলে সেটা দেখতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ এটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে।